কিছু লোক মিলে টেলিভিশনকে স্বায়ত্তশাসন করে দিতে চায়। তো আপনারা জানেন যে বাংলাদেশে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। যে সমস্ত প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসন করা হয়েছে এখন পর্যন্ত, সেগুলো যে পজিশনে করা হয়েছিল তার থেকে অনেক নিচে সেগুলো চলে আসছে, অর্থাৎ তার মান, তার কর্মকাণ্ড অনেক পিছনে চলে আসছে। এটি একটা অবস্থা। এবং যেখানে যারা চাকরিরত আছে কিংবা যারা পেশাদার হিসেবে কাজ করেন তাদের জন্য এটা একটা সুখকর জিনিস নয়। আপনারা জানেন যে টেলিভিশন আসলে একটি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান আছে প্রায় 40-এর কাছাকাছি সম্ভবত। তো সেখানে স্বাধীনভাবে কথা বলা যায়, বিটিভিতেও কিন্তু স্বাধীনভাবে কথা বলা উচিত, জনগণের কথা বলা উচিত। কিন্তু আসলে কি আমরা পেরেছি? পারি নাই। আমরা এই 65 সাল থেকে, আমাদের জন্ম থেকে আমরা কিন্তু কখনোই যারা দেশ পরিচালনা করেছেন তাদের কথার বাইরে আমরা কথা বলতে পারিনি। এখন আসেন যে স্বায়ত্তশাসন তারা কেন দিতে চায়? তারা দিতে চায়, বলতেছে স্বাধীনভাবে কথা বলা। আসলে কি স্বাধীনভাবে কথা বলা গেছে? যাবে? আসলে মন মানসিকতা পরিবর্তন যদি না হয়, যারা টেলিভিশনকে চালাবেন কিংবা এই সমস্ত প্রতিষ্ঠানকে যারা চালাবেন, তারা মন মানসিকতা, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে। কিন্তু আমরা কি তা পেয়েছি? এই পর্যন্ত পাইনি। তো আজকে আমরা দেখলাম যে টেলিভিশনকে তারা হুট করে দিতে চাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য যেমন জাতির জন্য এটা একটা মর্মান্তিক ব্যাপার। অনেকে বলতে পারেন অনেকে তো চায়, আসলে অনেকে না জেনেই চায়। টেলিভিশন যদি স্বাধীনভাবে চলতে পারত, অর্থাৎ এখানে যারা প্রথম দিকের যে কয়জন থাকবেন তারা যদি চায় যে টেলিভিশনকে, এই টেলিভিশন দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে উঠায় নেব এবং অন্য সংস্কৃতি যেন আগ্রাসন করতে না পারে, সেই জন্য আমরা কাজ করব। কিন্তু আমরা কি সেটা দেখছি? কখনোই দেখিনি। ভবিষ্যতে যে ফরম্যাটে যেভাবে তারা চিন্তা করছে, এই চিন্তাটাকে আসলে আমরা মনে করতেছি না এটা ভ্যালুয়েবল। অতএব আমরা আমরা দাবি করছি যে টেলিভিশনে এক একটা লোক 30-40 চাকরিতে ঢুকেছেই তারা সরকারি হিসাবে। এই মুহূর্তে এসে যদি এইটাকে বেসরকারি করা হয় কিংবা স্বায়ত্তশাসিত করা হয়, তাহলে অনেকগুলো জটিলতা এই ফ্যামিলিগুলোর ভিতরে আসবে এবং টেলিভিশনের যে বাজেট, সে বাজেটের উপরও কিন্তু বিরাট একটা ধাক্কা আসবে। তা আমরা যেটা অনুরোধ করছি যে যেহেতু প্রতিটি দেশে একটি জাতীয় টেলিভিশন থাকে, জাতীয় টেলিভিশন একজন দর্শক হলো জাতির স্বার্থে, সেই কথাটাই বলা হয়। তা আমরা আশা করব যে টেলিভিশনকে কোনো অবস্থাতেই যেন সরকারের বাইরে নিয়ে যাওয়া না হয়। বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। বাংলাদেশের আপাময় জনগণের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ টেলিভিশন, এবং বাংলাদেশের অডিও ভিজুয়াল প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। আমি সরকারের ঊর্ধ্বতন মহলকে আবেদন এবং নিবেদন করব বাংলাদেশ টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমাদের স্বায়ত্তশাসন না দিয়ে সরকারের নিয়ন্ত্রণে রেখে এবং সুন্দরভাবে, আধুনিকভাবে এবং পরিচালিতভাবে এবং নির্ভুলভাবে পরিচালনা করার জন্য বিটিভিকে আরও শক্তিশালী করা হোক। যেমন এফডিসির মতো একটি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসন দেওয়ার ফলে এফডিসি সম্পূর্ণ ভেঙে পড়েছে। তো বাংলাদেশ টেলিভিশনের মতো একটি দক্ষ সংগঠন, যারা বাংলাদেশের শিল্প, সাহিত্য এবং বাংলাদেশের শিক্ষা, কৃষি, সামাজিক উন্নয়ন, অগ্রগতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছে, এইরকম একটি চ্যানেলকে যদি স্বায়ত্তশাসন দেয়, চ্যানেলটি দুর্বল হয়ে যাবে এবং এখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা মেধাবী লোকজন আসবে না। তো সেই কারণে বাংলাদেশ টেলিভিশনের মতো একটি শক্তিশালী মিডিয়াকে সরকারের পাশে রেখে রাষ্ট্রের উন্নয়নের জন্য সর্বোপরি শক্তিশালীভাবে রাষ্ট্র কাজে লাগাতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করব সুন্দরভাবে এই টেলিভিশনকে আরও সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে বাংলাদেশ টেলিভিশনকে শক্তিশালী করে বাংলাদেশ টেলিভিশন যাতে বাংলাদেশের মিডিয়া জগতের একটি রোল মডেল হতে পারে, সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো। এবং সারা পৃথিবীতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আছে। এনএসকে জাপানের 34টা সরকারি চ্যানেল আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সব দেশেই রাষ্ট্রায়ত্ত একটি মিডিয়া আছে এবং এই রাষ্ট্রায়ত্ত মিডিয়াতে সুন্দরভাবে চালানোর জন্য শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট, আর কিছু নয়।